আসসালামু আলাইকুম। ছোট সোনা মসজিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। বরেন্দ্রভূমির ঐতিহ্য এই ছোট সোনা মসজিদ। সুলতান স্থাপত্যের রত্ন বলা হয় ছোট সোনা মসজিদকে। আজকের ভিডিওতে এই ছোট সোনা মসজিদ নিয়ে আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করব, সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশ পথের উপর স্থাপিত শিলালিপির থেকে জানা যায় 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান হোসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর ওয়ালি মুহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন। কথিত আছে এই মসজিদের গম্বুজগুলো সোনায় মোড়ানো ছিল, আর এর আস্তরণ সোনার রঙের ছিল। বাইরে থেকে সূর্যের আলো পড়লে এই আস্তরণগুলো চকচক করত, এ কারণে একে সোনা মসজিদ বলা হয়। মসজিদটিতে গ্রানাইটের টালি ব্যবহার করা হয়েছে, আর ইটের তৈরি 12টি গম্বুজ রয়েছে। সব মিলিয়ে এই মসজিদটিতে রয়েছে মোট 15টি গম্বুজ। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে মালদা জেলায় আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এটি সবার কাছে ছোট সোনা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। এই মসজিদের নামকরণ নিয়ে আরো একটি তথ্য পাওয়া যায়। সোনা মসজিদ নামকরণ দুইটা, একটা হচ্ছে বাদশার বেগমের নাম ছিল সনাতন বিবি, এক নাম, আর দ্বিতীয়তে গম্বুজের উপরে সব স্বর্ণ দিয়ে জড়ানো ছিল এবং স্বর্ণ লেখানো ছিল। এগুলো ব্রিটিশরা যখন রাজত্বে আসলো তখন এই স্বর্ণগুলি সব খুলে খুলে নিয়ে, শুধু স্বর্ণ না, যে কোনো জিনিস, মূল্যবান জিনিস যেগুলা ভালো ভালো জিনিস, সেগুলো তো আমাদের দেশে থুয়ে যায়। মসজিদের উত্তর পশ্চিম কোণে অলঙ্কৃত স্তম্ভের উপর রয়েছে বাদশাকার তখ্ত, যেখানে সুলতান বা উচ্চ পদমর্যাদার ব্যক্তিরা নামাজ পড়তেন। এছাড়া লেডিস গ্যালারি বা মহিলাদের নামাজের স্থানও ছিল এটি। তৎকালীন বিচার কাজের জন্য এই উঁচু স্থানটি ব্যবহার হতো। এই সিঁড়িটি দিয়ে উপরে আসা হতো এবং উপরে এসে এই যে ভিতরে যে উঁচু স্থানটা, এই স্থানটার মধ্যে বিচার কার্য বসতো। যদি কোনো বিচার সালিশ সে সময় করা হতো, তখন এখানে কাজী সাহেব বসতেন, বসে তিনি বিচার করতেন। বর্তমানে মূল চৌহদ্দি দেয়ালের স্থলে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। স্থানীয় লোকদের কাছ থেকে জানা গেছে ফটকের নিকটে এবং দিঘির দক্ষিণ পারে আদিতে সোপান বিশিষ্ট একটি পাকা ঘাট ছিল। মসজিদটি ইট ও পাথরে নির্মিত। মসজিদের পূর্ব দিকে সামনের দিকে 5টি ও উত্তর দক্ষিণ দেয়ালে 3টি করে প্রবেশ পথ আছে। আমরা ওই যে 95 এর ব্যাচের আমাদের আজকে সারা বাংলাদেশ ব্যাপী একটা পূর্ণ মিলন অনুষ্ঠান আছে। দেন আপনার চাপাইরা আমাদেরকে ইনভাইট করেছে, আমরা আসছে, এই যে আমরা 7 ফ্রেন্ড আসছি আর কি, মেহেরপুর গান্ধী পাইলট হাই স্কুল। আমরা তো আগে শুনেছি, গল্প শুনেছি, তারপরে আমাদের 10 টাকা নোটে সম্ভবত এই ছবিটা ছিল, সেটা বাস্তবে দেখলাম, অনেক ভালো লাগছে। মসজিদের অলঙ্করণের ক্ষেত্রে খোদাইকৃত পাথর, ইটের বিন্যাস, পোড়ামাটির ফলকের গিলটি ও চকচকে টালি ব্যবহার হয়েছে। তবে এগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে খোদাই করা পাথর। বলা হয় ভূমিকম্পে মসজিদের এই দেয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর দেয়ালটিকে এভাবেই সংস্কার করা হয়েছে। মসজিদটি দৈর্ঘ্যে 82 ও প্রস্থে 52 ফুট, উচ্চতা প্রায় 20 ফুট। মসজিদের চারপাশে অষ্টকোণ বিশিষ্ট সুউচ্চ 4টি বুরুজ আছে। নিপুণ কারুকার্য খচিত মেহরাব আর আজান দেওয়ার জন্য মিনারও আছে এই মসজিদটিতে, যদিও মিনারটি এখন ব্যবহার হয় না। বাবার উত্তরসূরি হিসাবে 15 বছর হয়ে যাবে যাবত মসজিদের মুয়াজ্জিনি পদে খেদমত করতেছি আর কি। জি, আমার আব্বা প্রায় 28 বছরের উপরে হবে মসজিদের মুয়াজ্জিনি দায়িত্বে ছিলেন আর কি। হ্যাঁ, ওই সূত্রে আমি মুয়াজ্জিনি করতেছি। এটা সুলতান আলাউদ্দিন হুসেন শাহ শাসনে আমলে মসজিদটা হয়েছে 1493 থেকে 1519। প্রায় মসজিদটা 26 বছর নির্মাণ করতে সময় লাগছে। এটা খুব অবহেলিত অবস্থায়, হ্যাঁ, অসচেতনতা অবস্থায় মসজিদটা পরিত্যক্ত অবস্থায় আছে। জি, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা চাচ্ছি যে মসজিদে জাতির একটা গৌরব, মুসলিম জাতির গৌরব, যে আমরা ঐতিহাসিক মসজিদ একটা আল্লাহ নিদর্শন টিকে রাখছেন 550 বছর, তার কিছুটা হলো আমরা তাদের সংরক্ষণ করার চেষ্টা করলে খুব ভালো হয়। ছোট সোনা মসজিদের পাশ দিয়ে চলে গেছে সরকারি রাস্তা। এই রাস্তাটা স্থলবন্দরে গেছে। প্রতিদিন এখান দিয়ে ভারী ট্রাক চলাচল করে, যার ফলে মসজিদটা কিন্তু কেঁপে ওঠে। নামাজিরা অর্থাৎ যারা এখানে নামাজ পড়তে আসেন
তারা কিন্তু একটা আতঙ্কে থাকেন। সুতরাং এই রাস্তাটার একটা বিকল্প রাস্তা কিন্তু খুব দরকার। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে প্রাচীন আমলের এই মসজিদটি কিন্তু ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। ছোট সোনা মসজিদের প্রধান ফটকের ঠিক সামনে বিশাল জায়গা নিয়ে অনেকগুলো কবর চোখে পড়ে। তার মধ্যে দোতলা কবর দুটি এখানে আগতদের নজর কাড়ে। কবর দুটি কার তা জানা যায়নি, তবে ধারণা করা হয় মসজিদটির নির্মাতা ওয়ালি মুহাম্মদ ও তার স্ত্রীর। ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ক্যানিংহ্যামের অনুমান অনুসারে কবর দুটি ছিল ওয়ালি মুহাম্মদ ও তার পিতা আলীর। বাইরের কবর এই দুইটি পাথরের দুইটি হচ্ছে আপনার সুলতানি আমলের, তবে কার সঠিক কোনো তথ্য নাই। ধারণা করা যায় যে হয়তো ওদের কোনো দুজন খাদেম বা ওদেরও হতে পারে, সঠিকভাবে বলা যাবে না। বড় দুটি কবরের আশেপাশে অনেকগুলো ছোট কবর আছে। এই কবরগুলো মোগল আমলের, তবে এগুলো কার বা এখানে কারা শায়িত আছে এ ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। ছোট সোনা মসজিদ আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা ঐতিহাসিক নিদর্শন। আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে। আমরা ছোটবেলাতে পিকনিক করতে আসতাম এখানে। প্রতি রমজানের আগের যে জুম্মাটা হয়, শেষ জুম্মা, সেখানে একটা অনেক বড় পরিসরে আয়োজন করা হয় একটা নামাজের। শুধু চাঁপাইনবাবগঞ্জ না, বাইরে থেকেও লোকজন আসে নামাজ পড়তে, নামাজে অংশ নিতে। তাছাড়া পবিত্র আশুরা বলেন, মহরম বলেন, ঈদে মিলাদুন্নবী, এখানে বড় বড় কিছু আয়োজন করা হয়, নামাজের, দোয়া পাঠের। অসংখ্য বাইরে থেকে অগণিত লোকজন আসে। স্থাপনাটির পূর্ব দক্ষিণ দিকে আরো দুটি কবর রয়েছে। এর মধ্যে একটি কবর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও আরেকটি মেজর নাজমুল হক টুলুর। তারা দুজনে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেন। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, পরিবেশটা বেশ গোছানো, চিমচাম। আমরা ঢাকাতে যে আমাদের স্থাপত্য শিল্পগুলো দেখি, মানে প্রাচীন স্থাপত্য শিল্পীগুলো, তার চেয়ে এটা বেশ গোছানো, মানে পরিবেশটা খুব সুন্দর, আশপাশে নিট অ্যান্ড ক্লিন। এবং কি, তবে আমার মনে হচ্ছে যে এটা একটু করা উচিত, সরকার থেকে এটা সংরক্ষণ করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। কারণ না হলে এটা বেশি দিন মনে হয় আমরা রাখতে পারবো না। এরকম আমাদের প্রাচীন ঐতিহ্য জিনিসটা যদি আমরা বেশি না রাখতে পারি, আমাদের একটা ডিসক্রেডিট। এই জন্য আমি আশা করবো যে এটা সরকার থেকে টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়া হবে। সোনা মসজিদের দৃষ্টিনন্দন রূপ অনেকটা হ্রাস পেলেও এর আকর্ষণ কিন্তু এখনো রয়ে গেছে। প্রতি বছর দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন মসজিদটি দেখার জন্য। এটি একটি পর্যটন কেন্দ্র। সুতরাং আমি এই ছোট সোনা মসজিদের ঐতিহ্য সংরক্ষণের দাবি জানাচ্ছি। আপনারা যদি আমার দাবির সঙ্গে একমত হন, লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে। ছোট সোনা মসজিদ থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।